এক ব্যক্তি যিনি তীর ধনুক চালানোতে প্রচণ্ড দক্ষ ছিলেন। তিনি গ্রামে গঞ্জে যেতেন এবং নিজের তীর ধনুক চালানোর যে প্রতিভা তার প্রদর্শন করতেন। নির্দিষ্ট দূরত্বে কোনো বস্তুকে রাখা হতো এবং সেই ব্যক্তিটি নিখুঁতভাবে তীর চালিয়ে সেই বস্তুটিতে আঘাত করত। এইভাবে ধীরে ধীরে প্রচণ্ড জনপ্রিয় হয়ে উঠেছিল সে, এবং যেখানেই সে যেত সেখানেই অনেক ভিড় একত্রিত হয়ে যেত। একদিন সে প্রদর্শন করছিল আর দর্শকরা তালি বাজাচ্ছিল। তখন ভিড়ের মধ্যে কেউ একজন বলল, এটা তো কেবল অভ্যেসের বিষয়। শুনে তার একটু খারাপ লাগলো। সে ভাবল, আমি এত বড় তীরন্দাজ আর এরা বলছে অভ্যেসের বিষয়। তীর চালানো তো আমার ভেতরে রয়েছে, আর কারো কাছে নেই এই প্রতিভা, কেবল আমার কাছে আছে। তারপর আবার সে বাণ চালালো। তীর গিয়ে নিশানায় লাগলো। সবাই হাততালি বাজালো, সবাই বাহবা দিচ্ছে। আবার সেই একই আওয়াজ, এটা তো কেবল অভ্যেসের বিষয়। ব্যক্তিটির আবার খারাপ লাগলো। প্রদর্শনী শেষ হবার পর সে পেছনে গেল খোঁজার জন্য যে কে বলছিল কেবল অভ্যেসের বিষয়। অনেক খোঁজাখুঁজি করার পর একজন তেল বিক্রেতাকে পাওয়া গেল। দুই পাশে দুটো বড় বড় কলসি, কলসি দুটোকে কাঁধে ঝোলানোর জন্য একটা বাঁশ এবং অনেকগুলো ছোট ছোট খালি বোতল। তার কাছে ব্যক্তিটি গেল এবং বলতে লাগলো, তুমি সেই যে বারবার বলছিলে অভ্যেসের বিষয়, অভ্যেসের বিষয়। হ্যাঁ, আমি সে। কি অভ্যেসের বিষয়? দেখনি কত লোক এসেছে, আমি তীর চালাই, তারা হাততালি দেয়। কেন বললে অভ্যেসের বিষয়? এত লোকজন আমাকে দেখতে এসেছে, এটা আমার শক্তি, আমার যোগ্যতা। তেল বিক্রেতা বলল, দাঁড়ান, আমি আপনাকে একটা জিনিস দেখাচ্ছি। সে একটা খালি শিশি নিল এবং বড় কলসি হাতে নিয়ে ছোট শিশিটিতে তেল ঢালতে শুরু করলো। অনেক বড় কলসি থেকে একটি ছোট বোতলে একইবারে নিখুঁতভাবে সে তেল ঢাললো। একটা ফোঁটা তেলও নিচে পড়েনি। এবার সে তীরন্দাজ ব্যক্তিটির দিকে তাকিয়ে বলে, আপনি এটা করতে পারবেন? সে বলল, আমি করতে পারবো না, আমার দ্বারা হবে না। এটাই আমি বলতে চাচ্ছি, আপনি অভ্যেস করেছেন তীর চালানোর, তাই আপনি তীর চালানোতে দক্ষ। আমি অভ্যেস করেছি এই বড় কলসিটি থেকে ছোট্ট ছোট্ট শিশিগুলোতে তেল ঢালার, তাই আমি তেল ঢালতে দক্ষ। আমি আপনার মতো তীর চালাতে পারবো না, আর আপনি আমার মতো তেল ঢালতে পারবেন না। যেই জিনিসটার আমরা অভ্যেস করব সেই জিনিসটাতেই আমরা নিখুঁত হতে থাকব। আপনি কিসের অভ্যেস করেন? আপনার রাগ ওঠাতে আপনি কতটুকু সময় লাগান? কোনো কারণবশত অধৈর্য হতে আপনার কতক্ষণ সময় লাগে? আপনার নিরাশ হতে কতক্ষণ সময় লাগে? আর আপনার কাউকে ক্ষমা করতে কতটুকু সময় লাগে? উত্তরটা জলের মতো পরিষ্কার। এর মানে হলো, সেই জিনিসগুলো যা আমরা তাড়াতাড়ি করতে পারি তার অভ্যেস আমরা করছি, আর যেই জিনিসগুলো দেরিতে হয় তার অভ্যেস আমরা করতেই পারি না। কিন্তু দেরিতে যেই জিনিসগুলো হয় তাই আমাদের সাফল্যের মূল কারণ।